যাবৎ আমার বাবার ফোনে আমি পাচ্ছি না। যখন আমি পাচ্ছি না, মাঝে মাঝে খোলা পাই, মাঝে মাঝে বন্ধ পাচ্ছি। তো পরে আমি হারুন আঙ্কেলের সাথে যোগাযোগ করি। আঙ্কেল বলে বিষয়টা আমি দেখতেছি। পরে আমি আঙ্কেলের আজকে তো অফিসে আসছি। আঙ্কেলের সাথে কথা হলো, আঙ্কেল বলতেছে যে বিষয়টা আমি দেখতেছি, সে আমাকে সহযোগিতা করতেছে। ফোনে না পাওয়ার কারণেই মূলত আমি এখানে আসছি। আর আমি নিজেও ইন্ডিয়াতে মুভ করব। তো ভাবলাম তার আগে আঙ্কেল যেহেতু প্রসিডিওরে কাজ করতেছে। তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আনোয়ার আজিম আনার উনি এমপি মহোদয় 12 তারিখ গেদে বর্ডার দর্শনা চুয়াডাঙ্গা হয়ে উনি কলকাতা যায় এবং সেখানে ওনার একজন পরিচিত বন্ধু গোপাল নামে একজনের বাসায় ওঠে। তাই সকালে নাস্তা করে সে আসলে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে 13 তারিখ সন্ধ্যা পর থেকেই গোপাল তাকে বলছে সন্ধ্যায় আসবে, আর আসে নাই। তখন এখান থেকে বাংলাদেশ থেকেও তার মেয়ে বা তার পিএস এরা খোঁজখবর নিচ্ছে, কিন্তু সে টেলিফোনটা ধরছে না। এবং ওই টেলিফোন থেকে ওনার টেলিফোন থেকে যে হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলি আসতেছে যে আমি এখন দিল্লিতে আছি, এই আমার সাথে মুখের দেখা হবে, এইরকম মেসেজগুলিও তার পরিবার কিন্তু এটা বিশ্বাস করছে না। তো আসলে আমি আবার এই খবরটা 2 দিন আগেই পাই। ইন্ডিয়ান একজন ভদ্রলোক, আমাদের মাননীয় এমপি মহোদয়েরও ক্লোজ, সে আমাকে আবার টেলিফোন করে কালকের দিন আগের দিন রাতে আমাকে জানায়। তো জানানোর পরে আমি আবার ইন্ডিয়ান যারা গোয়েন্দা কর্মকর্তা বা এসটিএফ তাদের সাথে আমিও কথা বলি। তো আজকে এমপি মহোদয়ের কন্যা সে আমাদের কাছে আসছে যে তার বাবাকে সে টেলিফোনে খুঁজে পাচ্ছে না, সে আসছে। তো আসার পরে আমরা এখনও আবার আমাদের যে এডিসি শাহেদুর সহ আমরা ইন্ডিয়ান যে এসটিএফ পুলিশ বা থানার ওসি তারপর ডিসি সবার সাথে আমরা কথা বললাম। তারাও অনেক কাজ করছে এবং সর্বশেষ যে উনি যে ওনার নাম্বারটা, উনি 2টা নাম্বার ছিল, 2টা নাম্বার ছিল বাংলাদেশি নাম্বার, একটা ছিল ইন্ডিয়ান নাম্বার। তো 2টা নাম্বারই আমরা ইন্ডিয়ান পুলিশের সহযোগিতায় কিন্তু আমরা 2টা বাংলাদেশি ইন্ডিয়ান সহযোগিতা আমরা যেটা দেখলাম যে 16 তারিখ সকালে ভোরে 2টা কল দেয়। একটা কল দেয় হলো তার এপিএসের নাম্বারে, ভোর মেবি 7টা বা 7:46 এরকম। আরেকটার কল দেওয়া হলো তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি মিন্টু ভাইয়ের কাছে। তো এই 2টা একটা রিং দিয়েছে, কারণ এত সকালবেলা তো কেউ টেলিফোনটা ধরতে পারে নাই। কিন্তু আবার আমরা যখন ইন্ডিয়ান পুলিশের সহায়তা আবার দেখলাম যে ইন্ডিয়ান নাম্বারে যে লোকাল সেটা হচ্ছে মুজফ্ফরাবাদ অর্থাৎ বিহারের দিকে। তো সব কিছু মিলিয়ে আসলে আমরাও বেশিটা খোঁজখবর রাখছি। আমরা ইন্ডিয়ানে বাংলাদেশে যারা আছে তাদের সাথে কথা বলছি, ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি। ওনার পরিবারও আমাদের কাছে, ওনার মেয়ে আসছে, সে মেয়ে আমাদের সাথে কথা বলছে, সেও ইন্ডিয়া কালকে যাবে। তার ওখানে আমরা পুলিশের সাথে কথা বলছি, সবাই আমরা কাজ করছি। জিনিসটা অত্যন্ত আমরা গুরুত্ব দিয়েই আমরা আসলে বিষয় দেখছি যে আসলে অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটে। যেহেতু বাংলাদেশে না, ইন্ডিয়া, সেখানে আমরা প্রতিনিয়ত ইন্ডিয়ান পুলিশের সাথে এসটিএফের সাথে আমরা যোগাযোগ রাখছি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে যে কারণটা কি, ওনার টেলিফোন মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ হচ্ছে, বা ইন্ডিয়ান নাম্বারটাও বন্ধ হচ্ছে, খুলছে, এটা কারা করছে, কি কোনো ব্ল্যাকমেলের শিকার হয়েছে কিনা, সব কিছু এসে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে যোগাযোগ করে আমরা এটা বের করার চেষ্টা করছি।